আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছের দূরের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, অন্তরের গভীর থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর হেফাজতে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনে নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে। আশা করি আগের ভিডিওর মতোই এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ করছি। মায়াভরা সংসারে যদি কেউ নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অপরন্ত দোয়া ও ভালোবাসা। মায়াভরা সংসারে সবাইকে আন্তরিক স্বাগতম। মায়াভরা সংসারে আজকে রান্না হবে ডিম দিয়ে আলুর ডাল। ঈদের দিন থেকে মাংস খাওয়া চলছেই, গরুর, হাঁসের নয় মুরগির। কিন্তু এসব খেতে খেতে আর ভালো লাগছে না। ভাবছিলাম একটু সবজি রান্না করব, কিন্তু দোকানে গিয়ে কোনো সবজিই পেলাম না। তাই ডিম নিয়ে চলে আসলাম। রান্না হবে ডিম দিয়ে আলুর ডাল। আশা করি সবার ঈদ ভালোই কাটছে হাসি আর আনন্দে। আমাদের দিনগুলো কেটে যাচ্ছে আমাদের মতো করেই, নিঃশব্দে সাদামাটা কিছু মুহূর্তে। কারণ জীবন যেমন সবার জন্য এক নয়, তেমনি আনন্দের মুহূর্তগুলো সবার জীবনে সমানভাবে আসে না। কারো জীবন হাসিতে আনন্দে ভরিয়ে থাকে সারাক্ষণ, কেউ আবার চুপচাপ নিজের ভিতরে লুকিয়ে রাখে না বলা কিছু অনুভূতি। অনেক সময় আনন্দের দিনগুলোই মনে করিয়ে দেয় জীবনের অপূর্ণ গল্পগুলো, যা কাউকে বলা যায় না, শুধু বুকের ভিতরেই জমে থাকে। কারো কাছে হয়তো এসব কথা হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। প্রতিটি গল্পের পিছনে লুকিয়ে থাকে আরও একটি গল্প, যে গল্প কেউ দেখে না, কেউ শোনে না। আর এই না বলা অদেখা গল্পটাই আসলে জীবনের সবচেয়ে সত্যি গল্প। কেউ সেই গল্প লুকিয়ে রেখে হাসতে পারে, আর কেউ পারে না। তবুও প্রত্যেককেই নিজের মতো করে বাঁচে। আর কেউ কেউ ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। যতই ক্লান্ত আসুক জীবনে, পরিস্থিতির সাথে মানিয়ে নিতেই হয়। মানুষের ভিড়ে থেকেও নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে হয়। যার জীবনে ক্লান্তি জমে আছে, সেই শুধু জীবনের আনন্দের দিনগুলো থেকে ধীরে ধীরে সরে থাকতে চায়। কারণ আনন্দের মুহূর্তগুলো তখন আর তাকে আনন্দ দেয় না। মুখে হয়তো হাসি থাকে, কিন্তু বুকের ভিতরে চলতে থাকে নিঃশব্দ কান্না, যে কান্নার শব্দ কেউ শুনতে পায় না। কেউ কারো কষ্টের ভার বয়ে বেড়াতে চায় না, সবাই চায় নিজের মতো করে শান্তিতে বাঁচতে। এই তো আমার ডিম রান্না শেষ। আচ্ছা, এইভাবে ডিম রান্না করে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই যে দেখুন, এদিকে মিঠু চুপচাপ করে বসে আছে। শীত চলে যাওয়ার পর ওর একটু বেশি কষ্ট হয়ে গেছে, কারণ বাসায় ফ্যান চলতেছে। ও খাঁচার ভিতর থেকে বেরোতে পারছে না, খাঁচার ভিতরেই চুপচাপ বসে থাকে। আর আমাদেরকে দেখতে না পেলে চেঁচামেচি শুরু করে দেয়। আসলে শীতের সময় বাইরেই বেশিরভাগ ছিল, এজন্য ওর বাইরে থেকে থেকে অনেকটাই বাইরে থাকার অভ্যাস হয়ে গেছে। হঠাৎ করে খাঁচার ভিতরে ওর একটু খারাপই লাগতেছে। আর ও কিন্তু তরমুজের খোসা খেতে খুবই পছন্দ করে। তরমুজের উপরের যে সবুজ অংশটা শক্ত, ও এটাই খায়। ভিতরের যে সাদা অংশটা নরম, এটা একদমই খায় না। তো শক্ত অংশটাই খেতে খুব ভালোবাসে।
তো এই যে দেখুন সাদা অংশটা দিয়েছিলাম, ও কিন্তু এদিকে খায়নি, আর এদিকে সবুজ শক্ত অংশটাই ও কিন্তু খেয়েছে। এই যে দেখুন আমি সাদা দিকটা ওর দিকে দিয়েছি, ও কিন্তু সবুজের দিকটাই ঠোঁট বাড়িয়েছে। পরে আমি এদিকে ঘুরিয়ে দিলাম, পরে এদিকে খাচ্ছে। তা আমি ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম, আমি চাইছিলাম যে ও একটু নিচে নামুক, কিন্তু ও নিচে নামতে চাচ্ছিল না, উপরেই খাবে। পরে উপরেই খেতে দিলাম। তো বুঝতেই পারছেন জেদ করে ওই জিতে গেল, আমি আর জিততে পারলাম না। ওপর থেকে নিচে নামলই না। তো উপরেই ওকে খাইতে দিলাম, আরও কিছু দিলাম, ও পরবর্তীতে খেয়ে নেবে। ও কিন্তু তরমুজের ভিতরে যে লাল অংশটা এটা খায় না, আর সাদা অংশটা তো খাই না। উপরের যে সবুজ শক্ত অংশটা এটাই খেতে পছন্দ করে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। ভিডিওর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।